আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব 16 শুরু করছি। আমি যে টপিক নিয়ে আলোচনা করছি সেটার নাম ওরা কারা। ওরা কারা এটা হলো 2। ওরা কারা একও আছে, এটা হলো ওরা কারা 2। দেখুন, এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি এমন: ওরা কারা, ওরা বিষাক্ত কীট, ভদ্রের লেবাস পরে মিঠা মিঠা বুলি ছেড়ে কলিজায় মারে হিট, ওরা বিষাক্ত কীট। এই বিষাক্ত কীট কারা? দেখবেন এরা এরা মানে সমাজে সবসময় নেতৃত্ব দিতে চায় এবং নেতৃত্বও দেয়। এরা সাদা লেবাস পরে, কখনো কখনো ভদ্রবেশ ধারণ করে, কখনো কখনো আবার এদের চরিত্র বিচিত্র হয় কখনো কখনো। এরা সমাজের মানুষের উপর প্রভাব খাটায়, প্রভাব খাটিয়ে কিভাবে স্বার্থ উদ্ধার করবে এই লিপ্সায় ওরা ব্যস্ত থাকে। এমন লোক আমাদের সমাজে অহরহ দেখা যায়। তাই বলা হয়েছে ওরা কারা, ওরা বিষাক্ত কীট। আসলে তো ওরা বিষাক্ত কীট। ভদ্রের লেবাস পরে মিঠা মিঠা বুলি ছেড়ে কলিজায় মারে হিট, ওরা বিষাক্ত কীট। ওরা স্বার্থ উদ্ধারে বজ্র ফেটে পড়ে, কারণ ওরা স্বার্থ একটু স্যাক্রিফাইস করবে না কোথাও। স্বার্থ কিভাবে উদ্ধার করা যায়, যত রকম প্রচেষ্টাই হোক ওরা করবেই স্বার্থ উদ্ধারে, এবং স্বার্থ উদ্ধার করেই ছেড়ে দেবে। এর জন্য মানুষের পিঞ্জর ক্ষত বিক্ষত হোক, ওদের কাছে এগুলি কিছু না। এরা এই কোয়ালিটি মানুষ সমাজে অহরহ দেখতে পাওয়া যায়। ওরা স্বার্থ উদ্ধারে বজ্র ফেটে পড়ে। ওরা দুমুখ সাপ, নেই কারো মাফ, নীরবে চালায় গুলি, অন্তর যায় জ্বলি। ওরা কিন্তু এদিকও থাকে ওদিকও থাকে। ওরা এই রকম কোয়ালিটির মানুষ, দুমুখ সাপ। ওরা এদিকও থাকে ওদিকও থাকে, ঠিক আছে, সবারই কাছে ভালো সাজার চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু ওরা স্বার্থ উদ্ধারে বজ্রের মতো ফেটে পড়ে। ওরা আর চেনে না কাউকে, তখন কাউকে চেনে না ওরা, যার ফলে তাদেরকে শোষিত মানুষের, ওই সব মানুষদের কলিজায় মানে গুলি চালায়। গুলি মানে ওই রকম গুলি, তাদের অত্যাচারে, অনাচারে, তাদের নির্যাতনে তাদের বুক ফেটে যায়, পিঞ্জর হয়ে যায়, পিঞ্জর ফেটে যায়, তাদের কলিজা ফেটে যায়। গোটা বিশ্বকাপে ওদের দাপটে ওরা শেয়ালের মতো চিট, ওরা মুখোশধারী কীট। গোটা বিশ্বকাপে ওদের দাপটে মানে গোটা বিশ্বকাপে, তার মানে বলা হয়েছে সর্বস্ত্রই ওরা দাপট দেখায়। সব জায়গায় ওদের আতঙ্কে সবাই আতঙ্কিত হয়, ওদের আচরণে সমাজে সবাই আতঙ্কিত হয়। এই জন্য বলা হয়েছে গোটা বিশ্বকাপে ওদের দাপটে ওরা শিয়ালের মতো চিট, মুখোশধারী কীট। মানে শিয়ালও ওদের কাছে হার মানে। ওরা শিয়ালের চাইতেও চিট, ওরা হলো মুখোশধারী কীট, ঠিক আছে, মুখোশধারী কীট। ওরা মুখে অনেক সময় ভালো সাজে, ওরা দুই দিকেই থাকে, সব দিকেই থাকে, মুখে ভালো সেজে, কিন্তু স্বার্থোদ্ধারে এক বিন্দু ছাড় নাই ওদের কাছে। ওরা উপর তলায় থাকে, লাথি মারে যাকে তাকে। ওদের নেচারটাই এইরকম, ওদের নেচারটাই এইরকম। ওরা গুণী মানি এটা বোঝে না। ওরা ওদের স্বার্থে কে গুণী কে মানি এগুলো বুঝবে না। ওরা তাদেরকেই কিভাবে হেনস্থ করা যায় স্বার্থের জন্যে সেটা ওরা পারদর্শী। তো এই কোয়ালিটি মানুষ
আমাদের সমাজে থাকে। আমরা দেখেও দেখি না, বুঝেও যেন বুঝি না। সমাজের মানুষ এদের দ্বারা নির্যাতিত এখনো হয়ে আসছে। এখনো এদের দ্বারা সমাজের মানুষ নির্যাতিত হয়ে আসছে। এর থেকে পরিত্রাণ কবে? পরিত্রাণ কিভাবে? আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। আজকের পর্ব এখানেই শেষ করছি।